আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো মা। মা একটু এদিকে তাকাও তো। কিরে, মেয়ে তোর পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। কি হলো আপা, দাঁড়ালি কেন? এখানে বস, দেখ দুলা ভাইকে একটু দেখ, হ্যান্ডসাম আছে কিন্তু। ছেলেকে আমার পছন্দ হয়নি, আমি এই বিয়েতে রাজি না। ভাই সাহেব, আমাদেরকে মাফ করে দেবেন। মা, আমার জীবন, আমার নিজের পছন্দ মতো বিয়ে করার অধিকার আমার আছে। তোমরা আমাকে যার তার সাথে বিয়ে দিবা সেটা হবে না। কিন্তু আপা, তুই এই কথাগুলো পরে বললেও পারতি, ওনাদের সামনে এভাবে বলাটা তোর উচিত হয়নি। এরকম আনস্মার্ট খ্যাত টাইপের ছেলেকে বিয়ে করলে আমি কাউকে মুখ দেখাতে পারবো না। তোর এত ভালো লাগলে তুই যে বিয়ে কর। এক্সকিউজ মি, আপনারা প্লিজ বসুন, আমি আমার বোনের পক্ষ থেকে মাফ চাচ্ছি। আর বসে কি হবে, যথেষ্ট অপমানিত হয়েছে। ভাই সাহেব, আপনাদের কাছ থেকে এমনটা আশা করিনি। ভাই, আমাকে মাফ করে দেন, আমি আর কিছু বলতে পারছি না, আমি লজ্জিত। বাবা মুমিন, তোমাকে আমাদের খুব পছন্দ হয়েছে, কিন্তু মেয়েটা যে এমন করবে ভাবতেও পারি নাই। না না, মেয়ের দোষে আপনাদেরকে দোষী বলতে পারি না, কিন্তু ওনাকে একটা প্রশ্ন করতে ইচ্ছে করতেছে যে আমাকে কেন আনস্মার্ট বলা হলো। সৎভাবে শালীনভাবে জীবনযাপন করা কি দোষের কিছু? কখনোই না, আপনার সম্মান ইহকাল এবং পরকাল দুই জীবনই, আপনি তো সম্মানিত মানুষ। আপনি তো ওনারই বোন, চিন্তা ভাবনায় এতটা চেঞ্জ আসে কি করে? আমি আপার সাথে একমত না, আপার জায়গায় আমি হলে সানন্দে রাজি হয়ে যেতাম। মন থেকে বলছেন? হ্যাঁ নিশ্চয়ই, মন থেকেই বলছি। আপনি আমাকে বিয়ে করবেন? মমিন, তুই এসব কি বলছিস? আর যা বলছিস ভেবেচিন্তে বলছিস তো? জি চাচা, ভেবে চিন্তাই বলছি। বলুন, চুপ করে আছেন কেন? পরের বেলায় জি জি, নিজের বেলায় না। আপনারা এই প্রজন্মের মেয়েরা আমাদেরকে কি ভিন্ন গ্রহের প্রাণী মনে করেন? চাচা চলেন। দাঁড়ান, আমার বাবা মায়ের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমারও কোনো আপত্তি নেই। দুঃখিত ভাইজান, আমি আমার বড় মেয়েকে বিয়ে না দিয়ে ছোট মেয়েকে বিয়ে দিতে পারবো না। আমিরা, তোর এই আচরণে আমরা খুবই মর্মাহত। এটা তুই কি করলি মা? এভাবে মেহমানদেরকে অপমান না করলেও পারতিস। মা, তোমরা কোথা থেকে একটা আনস্মার্ট খ্যাত ধরে নিয়ে এসেছো, দেখেই মাথা গরম হয়ে গিয়েছে। আনিসমার্ট কি? ছেলেটা চাকরি করে, সম্মানজনক চাকরি, সৎ ছেলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। বাবা, সবারই একটা নিজস্ব পছন্দ অপছন্দ আছে। ঠিক আছে আপা, কিন্তু ওনাদের মুখের উপর এভাবে বলাটা উচিত হয়নি, অপমানজনক ছিল। ছেলের চাচা আর তোর মামা আব্দুর রহিম অফিস করে, তোর মামা আব্দুর রহিমের অসম্মান হলো। বাবা, আই এম সরি। জোতা মেরে গরুদান, এখন সরি বলে লাভ কি? এই তোর শিক্ষা, এই তোর পড়াশোনা। তুই কথাগুলো আমাদের পরে বলতে পারতিস। আপা, তোর একবার ওই ভদ্রলোককে ফোন দেওয়া উচিত, তো ওনার সাথে 1 মিনিট কথা বল, ওনাকে সরি বল। সরি? কোনোভাবেই সরি বলবো না। তোর যদি এত খারাপ লাগে তুই ফোন দিয়ে সরি বল। বেয়াদব, থাপড়ানো উচিত। চলো তো, চলো, আসো।